নিজের ঘরের থেকেই তো ভালো মানুষ হয়ে গেল। আমরা কি চাই না আমার বাবা মা ভাই বোন তারা তো আমাদেরই আত্মীয় স্বজন নাকি? এই যে এইগুলো চুরিদারি ছিনতাই করতেছে তারা কারা? তারা তো আমাদেরই অংশ। আসুন আমরা এই সময়ে, এই সংস্কারের সময় আসসালামু আলাইকুম। যারা আমরা অপরাধ করি, অনেক ধরনের অপরাধ আমরা করতেছি, চুরি ছিনতাই ডাকাতি থেকে শুরু করে এই যে বিভিন্ন ধরনের অপরাধের সাথে আমরা জড়িত। আমি সবসময় বলে আসছি যে যারা অপরাধ করে তাদের কারণে কিন্তু দোষ নাই। আমি কিন্তু সমস্ত ভিডিওতে কিন্তু আমরা একটা কথাই বলতেছি, যারা যত অপরাধ করে আমরা জেলখানায় নিয়ে যাই তার কারোরই দোষ নাই। কেন বলছি জানেন? জানেন না। তার মানে কি আমাদের যে বিচার ব্যবস্থা যদি আমরা এমন করতে পারি, এমন আঙ্গিকে করতে পারি, তাহলে কিন্তু কেউই অপরাধ করবে না। তাইলে কিভাবে আমরা বিচার ব্যবস্থাটা যদি আমরা করতে পারি এটা একটু আমরা বুঝে নেই। সেটা হচ্ছে যারা অপরাধী কিংবা তাদের বন্ধু বান্ধবের মাধ্যমে জরিপ করে দেখা যায় যে জেলখানা, জরিমানা আর বেত্রাঘাত, এই যে আমরা পিটায় সোজা কথা, এই তিনটাকে ভয় পায় মাত্র 1.38%। তার মানে 2 জনের লোকও ভয় পায় না, 2 জন অপরাধীও ভয় পায় না। তাইলে আমাদের এই যে জেলখানাতে নিয়ে কিছু একটা হইলে জেলখানাতে ঢুকাই দেই, তাহলে আমার যদি রেজাল্ট যদি 0 আসে তাহলে আমাদের কি লাভ? তাহলে তাদেরকে আমাদের ফিরাতে হবে কিভাবে, কোন কৌশলে তাদেরকে ফিরাতে হবে। এবং আমি বারবার বলে আসছি তাদের কোনো দোষ নেই। দোষ থাকবে কি করে? আমরা যদি বিচার ব্যবস্থাটা যদি এমন ভাবে করতে পারি যাতে তারা শুনলেই তারা যাতে আর এই কাজটা না করে। যেমন একজন চুরি করলো, ডাকাতি করলো, ছিনতাই করলো, তাকে যদি আমরা তাদের গ্রামের বাড়িতে তাদের মা বাবা আত্মীয় স্বজন তাদের সবাই গ্রামবাসীর সামনে তাকে শুধু বেশি না, পিটানোর দরকার নেই, তো শুধু কান ধরে উদ্বোস করানো যায় অথবা নাকে খত দেওয়ানো যায়, তাইলে তো একবারে ফিনিশ, বিচার একবারে 100% হয়ে গেছে। 100%, ওই যে 2%-এর দরকার নেই, 100% হয়ে গেছে। এখন এই লোকটাকে আমার ভালো মানুষ পরিণত করতে হবে। তাহলে কিভাবে করব? গ্রামের সবাই মিলে কিছু মানে চাঁদার মাধ্যমে তাকে কিছু একটা কাজে ধরে দেওয়া। যেমন আছে একটা মাছ বিক্রি করার একটা সুযোগ সৃষ্টি করা, বা জুতা পালিশের একটা সৃষ্টি করা, বা হইলো গ্রামের বাজারে সে চা বিক্রি করবে, ওই ধরনের একটা এই পদ্ধতি করে দেয়া। তাইলে হইব কি, এবং এই যে সেই ঠিকমতো কাজ করতেছি কিনা তার মা বাবা আছে, আত্মীয় স্বজন, তারা দেখবে, মা বাবা দেখবে, এখানে যে মাতাবর থাকবে অথবা গ্রামের যে মেম্বার চেয়ারম্যান তারা থাকবে, তারা দেখবে, এমনকি থানা পর্যায়ে তারা এসে দেখবে।